আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দেখাবো খাসির কলিজা আমি কিভাবে রান্না করি। একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে একটু বাদামি করে ভেজে নিব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে তারপরে আস্তে আস্তে এটাতে মশলা অ্যাড করব। একসাথে করব, কিন্তু সব মশলা একসাথে করে সেটাকে আমি ঢেলে দেবো। এখানে আদা রসুন বাটা আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। একসাথে আমি একটু পানি দিয়ে গুলিয়ে এটাকে আমি একসাথে দিয়ে দেব। আলাদা আলাদা দিলে দিতে পারতাম, কিন্তু আমি কলিজার কোয়ান্টিটি হিসেবে আমি এই মশলাটা একসাথে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে যখন কষে যাবে মশলাটা, তখন আমি কলিজা সিদ্ধটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। যখন কলিজাটা ভালো করে সিদ্ধ হয়ে কষে উপরে তেল ভেসে উঠবে, তখন আমি এটাতে অল্প পরিমাণ পানি দেব। এই দেখতে পাচ্ছেন, অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটাতে তেজপাতা, গরম মশলা মানে এলাচ দানা আর দারচিনি আর কয়েকটা লং দিয়েছি। পরে এটাতে আমি গরম মশলার গুঁড়াও অ্যাড করব। তো ঢেকে দিলাম। এখন হয়ে গেল খাসির কলিজা। এটাতে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেব। আমার স্পেশাল গরম মশলাটাও ছিটিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। কলিজাটা একটু ভুনা ভুনা খেতেই কিন্তু ভালো লাগে। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল নিয়ে নেব। তেল নিয়ে সরিষার তেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব। বেশ কিছু পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে তারপরে আমি এটাকে বাগার হিসেবে কলিজাতে দিব। সাথে আমি আরেকটা রেসিপিও করছি, সেটাতেও আমি এটা দিয়ে দিব। একটা বাগার দিয়ে আমি 2টা তরকারিতে বাগারটা দিব। এই জন্য আমি বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন নিলাম। এটাতে অ্যাড করব জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া। হলুদ গুঁড়া দিব না, কারণ হলুদ গুঁড়া আমি আগেই তরকারিতে দিয়ে দিয়েছি। এই জন্য আমি হলুদ গুঁড়া অ্যাড করলাম না, একটু মরিচ গুঁড়া দিলাম। যেহেতু আমার আন্দাজ মতো ঝালটা একটু কম হয়েছে, এই জন্য আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে আমি এটা কলিজাতে দিয়ে দেব। সরিষার তেল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিলাম কিছু বাগার, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার আরেকটু জাল করে নেব। এটা ভুনা ভুনা খাবো, এই জন্য এটাকে ভালো করে একটু শুকিয়ে নেব। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কলিজা ভুনা কিন্তু সবসময় একটু মাখা মাখা খেলেই ভালো লাগে, আর ছোট ছোট করে আলু দিলে তো আরও ভালো লাগে। এখন নতুন আলু বের হয়েছে, শীতের দিন নতুন আলু দিয়ে কিন্তু কলিজা ভুনা অনেক মজা লাগবে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর অবশ্যই আমার এই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমান তার বাবা, আমরা খাওয়া দাওয়া করছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।